আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম দেখি হৃদয়ে কার জন্য দরদার ভালোবাসাটা বেশি। যাও আমার সন্তুষ্টির জন্য ৮৬ বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা ইসমাইলকে জবাই করে আমার খুশি অর্জন করো। জবাই করো, স্যাক্রিফাইস করো, আমার জন্য উৎসর্গ করো। এবার আল্লাহ দেখলেন সাইয়েদনা ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ইসমাইলের জন্য ভালোবাসা বেশি না কম? কত বেশি জানেন? সাইয়েদনা ইসমাইল যখন দুনিয়াতে এসেছে তখন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল ৮৬। কত? আপনাকে বাগেরহাটে ৮৬ বছর বয়সে কারো বাচ্চা কাচ্চা হয়? হ্যাঁ, আছে এরকম পালোয়ান? আছে কেউ? নাই। সাইয়েদনা ইসমাইল যখন এসেছে দুনিয়ায় তখন সাইয়েদনা ইব্রাহিমের বয়স কত ছিল? ৮৬। তার মানে ৮৬টা বছর আল্লাহর কাছে কাঁদছে আর দোয়া করছে, আল্লাহ একটা সন্তান দাও দাও দাও, দেয় নাই। ৮৬ বছর বয়সে যে যেই সন্তানটা দিল ওই সন্তানের প্রতি মায়া, দরদ, মোহব্বত, ভালোবাসা বেশি না কম? আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি। আল্লাহ ডেকে বললেন, ইব্রাহিম দেখি হৃদয়ে কার জন্য দরদার ভালোবাসাটা বেশি। যাও আমার সন্তুষ্টির জন্য ৮৬ বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা ইসমাইলকে জবাই করে আমার খুশি অর্জন করো। জবাই করো, স্যাক্রিফাইস করো, আমার জন্য উৎসর্গ করো। এরপর ওনার ছেলের সাথে কি বললেন আছে না নাই? ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। দুধের বাচ্চা ছোট্ট ইসমাইল ডেকে বলে, ও ইসমাইল আমি স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করছি, এখন কি করব? সুবহানাল্লাহ। আমার আব্বা যদি আমার কইতো, আপনার বাবা যদি বলতো, আব্বা তোরে তো দেখছি স্বপ্নে জবাই করি, আমরা কইতাম আব্বা আমার দেখেন না, আমার বড়টারে দেখছেন। কথা কন। আমরা বলতাম ছোটটারে দেখছেন, ওইটারে জবাই করেন, মাইজ্জাডারে করেন, বড়ডারে করেন, আই ন আই হাইতান ন। সুবহানাল্লাহ কইবেন না? কি বাবা, কি ছেলে! ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ইসমাইল স্বপ্নে দেখেছি তোমারে জবাই করতেছি, কি করব কও? সাইয়েদনা ইব্রাহিম এই প্রশ্ন করার পরে সাইয়েদনা ইসমাইল বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার। বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন ঠিক তাই করেন, যা দেখেছেন তাই করেন। আমগো পোলা গুলাও পোলা, ওনার পোলাও পোলা। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আমি তো ডরাই না, আপনি ডরায়েন না। আমি ভয় পাই নাই, আমি ভয় আছে, আপনি ভয় পান কিনা? আল্লাহু আকবার। কি ছেলে দিয়েছিল আল্লাহ তারে! ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও বাবা আপনি ভয় পায়েন না, ইনশাআল্লাহ আপনি আমারে ধৈর্যশীল দেখতে পাবেন, আপনি আমারে ধৈর্যশীল দেখতে পাবেন। তাহলে ছেলের সাথে কি কথা হয়েছে কোরআনে আছে না নাই? বলতে দেরি, ছুরি নিয়ে গলার মধ্যে ছুরি চালাতে 1 সেকেন্ডও দেরি করে নাই। সুবহানাল্লাহ পড়েন। তার মানে এই পরীক্ষায়ও আল্লাহ বললেন, ক্বাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম ছুরি আর চালায়ও না, ইসমাইলকে মারা আমার উদ্দেশ্য না, তোমার হৃদয়টা দেখা উদ্দেশ্য। এই ইসমাইল মরে গেলে তো সব ঘটনা উলট পালট লেগে যাবে, কারণ আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসমাইলের বংশে পৃথিবীতে আগমন করবে। চিল্লায় কোন ঠিক কিনা? ইসমাইলকে বাঁচিয়ে রাখা আল্লাহর জন্য ওয়াজিব, আল্লাহ নিজের জন্য এটাকে আবশ্যক করেছেন। সুবহানাল্লাহ পড়েন। কুড ইউ ইমাজিন কি স্যাক্রিফাইস তিনি করেছেন, প্রতিটা পরীক্ষায় পাস। পরীক্ষার ফলাফলে আল্লাহ কি বললেন, তোমার আমি কি বানাইলাম? নেতা। নেতা হওয়া এত সোজা না। লিডারশিপ কোয়ালিটিটা অনেক গুরুত্বপূর্ণ কোয়ালিটি, এটা চাইলেই পাওয়া যায় না। এটা নিজেকে তিলে তিলে পরীক্ষায় উত্তীর্ণ করে, কষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই হওয়ার পরে নিজেকে প্রমাণ করে করে নেতা হতে হয়। চিৎকার করে বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন, আমি আমার খলিলরে খালি পরীক্ষার উপর পরীক্ষা নিলাম। যারে আল্লাহ ভালোবাসে বেশি তার জীবনে পরীক্ষাও। বিশ্বনবীরে আল্লাহ বুঝাতে চাইলেন, ও আমার নবী আপনার জীবনটা পরীক্ষাময়, এত পরীক্ষা দেখে বিচলিত হওয়ার কিছু নাই, টেনশনে পড়ার কিছু নাই, নিরাশ হওয়ার কিছু নাই।
আপনার পিতা ইব্রাহিমকেও এরকম অনেকগুলো আমি পরীক্ষা নিয়েছি, আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খলিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, এই পৃথিবীতে সবচেয়ে বেশি বালা মুসিবত আর পরীক্ষা আসে নবীদের। কাদের? সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে সিদ্দিকিনদের, শুহাদাদের, সলিহিনদের। ইবতালা আর রাজুলু হাসাবা দীনি, ব্যক্তির দিনদারি যত বেশি তার উপর আল্লাহর পরীক্ষাও। এজন্য মুমিন পরীক্ষাতে ভয় পায় না, মুমিন কখনো বিচলিত হয় না, মুমিন ভরসা রাখে একজনের উপর। চিল্লায় বলেন যিনি কে? আল্লাহ বললেন পরীক্ষার পর পাহাড় সম পরীক্ষা দিয়ে আমি আমার খলিল ইব্রাহিমকে যাচাই করেছি। একটা পরীক্ষায় ইব্রাহিম ফেল করে নাই, প্রতিটা পরীক্ষায় পাস। এগুলো বলে বলে বিষ্ণুনবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী ওরা আপনারে গালি দেয় জাদুকর বলে, ওরা আপনারে গালি দেয় গণক বলে, ওরা আপনারে কবি বলে গালি দেয়, ওরা আপনারে পাগল বলে গালি দেয়, একটার পর একটা পরীক্ষায় আপনি জর্জরিত হচ্ছেন। নবী আপনার পিতা ইব্রাহিম তো এর চেয়েও বেশি পরীক্ষায় পড়েছে। দুনিয়াতে আমরাও যারা পরীক্ষার শিখা, আমরাও সাইয়েদনা ইব্রাহিমের জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? গালি আসবে, মন্দ কথা আসবে, বিপদ আসবে, জেল জরিমানা আসবে, ঝুঁকি আসবে। এই ঝুঁকি আর রিস্কের মধ্য দিয়ে কালিমার দাওয়াতের প্রচারের কাজ করতে হবে। চিল্লায় এখন ঠিক কিনা? এটাই মুমিনের বৈশিষ্ট্য। ঝুঁকি, বিপদ, পরীক্ষা, বালা মুসিবত, এগুলো মুমিনের লক ছাড়ে না, পিস ছাড়ে না। কারণ মুমিনরে পছন্দ করে কে? মুমিন খুব ভালো করেই জানে বিপদের পরেই বিজয় দান করবে কে। রাত্রি যত গভীর হয়, সুবহে সাদেকের সময় কাছে আসতে থাকে, গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে, নতুন মেহমান দুনিয়ায় আসার সময় ঘনাতে থাকে, তেমনি ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের উপর বিপদ, ঝুঁকি, অত্যাচার, অনাচার যত বাড়তে থাকে, কালেমার বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে, কাছে আসতে থাকে। এই নাজরানা আমাদেরকে দিতে হবে। পরীক্ষায় আমাদেরকে সাইয়েদনা ইব্রাহিমের মতো উত্তীর্ণ হতে হবে। জালিমরা বেশি দিন থাকতে পারে না, এটা ইতিহাস সাক্ষী। কথা বলেন। যারা জুলুম করে তাদের জন্য তো সাহায্য নাই, যারা মাজলুম তাদের জন্য সাহায্য। বদরের প্রান্তরে 313 জন মাত্র দরিদ্র, গরিব, মাজলুম সাহাবী, তাদের জন্য আকাশ থেকে ফেরেশতা দিয়ে নুসরাত সাহায্য করেছে কে? তার মানে মাজলুম আল্লাহর পক্ষে আর জালিমের বিপক্ষে, ঠিক কি না? জালিমের জন্য কোনো সাহায্য নাই, বরং দুনিয়ায় যারা জুলুম করে তাদের ক্ষমতা বেশি দিন থাকে না। ফেরাউন বেশি দিন থাকে নাই, থাকছে? নমরুদ বেশি দিন থাকে নাই, থাকছে? থাকতে পারে না। যারা দুনিয়াতে রক্ত ঝরায় এরা থাকতে পারে না, বরং যাদের রক্ত ঝরে তাদেরকে আল্লাহ বিজয় দিয়ে দেয়। আর যারা রক্ত ঝরায় এদের শেষ রক্ষাও হয় না, এরা জান নিয়ে পালাবার সুযোগ পায় না। কথা বলেন। এজন্য পরীক্ষা আসলে মুমিন ভয় পাবে? মুমিনের হৃদয়ে ভয় আছে কার? চিল্লায় বলেন। আল্লাহর ভয় নিয়ে থাকতে হবে। সাইয়েদনা ইব্রাহিমকে একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন, একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন, কিন্তু এই পরীক্ষায় তিনি গোল্ডেন এ প্লাস। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, ওয়া ইয বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ও খলিল, একটার পর একটা পরীক্ষা আমি তোমার জীবনে নিয়েছি। বিশ্বনবীরে বললেন আমার ইব্রাহিমের উপর একটার পর একটা পরীক্ষা আমি নিয়েছি, ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাস। আর খুশি হয়ে আমি বললাম, ইব্রাহিম আমি তোমার নেতা বানায় দিলাম। আল্লাহ put Sayyidina Ibrahim in some tests and trials, and Sayyidina Ibrahim successfully overcome all the tests. Allah said, Ibrahim, I'm gonna make you the leader. ইব্রাহিম আমি তোর লিডার বানাই দেব, এই ফলাফল স্বরূপ তোমার আমি গোটা বিশ্বের নেতা বানাই দিব। I'm gonna make you the leader. এজন্য সাইয়েদনা ইব্রাহিমকে নেতা বানাই দিলেন কে? একটার পর একটা পরীক্ষা তিনি দিয়েছেন। একটাও সাধারণ পরীক্ষা ছিল না, সব ভয়ঙ্কর পরীক্ষা। পরীক্ষাগুলো ছিল অগ্নি পরীক্ষা। পরীক্ষা নাম্বার 1 ইলকাউহু ফিন্নার, আগুনের পরীক্ষা। নমরুদ বলে, ইব্রাহিম ঈমান ত্যাগ করো, না হলে আগুনে ফেলবো। কোথায় ফেলবো? সাইয়েদনা ইব্রাহিম বলে, আমার জীবন যাবে কিন্তু ঈমান যাবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।
তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না আমিন। নমরুদ বলে ইব্রাহিম ঈমান ছাড়ো, তা না হলে আগুনে ফেলবো। ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ঈমান যাবে। তার মানে পরীক্ষায় পাস, আগুনে ফেলে দেয়া হলো, ঈমান হারা করতে পারে নাই নমরুদ। তার মানে আগুনের পরীক্ষায় নাকি ফেল না পাস? পরীক্ষা নাম্বার 1। পরীক্ষা নাম্বার 2, আল্লাহ বললেন ইব্রাহিম কলিজার টুকরা সন্তান ইসমাইলকে আর প্রিয়তমা স্ত্রী হাজারকে মক্কার ধুধু প্রান্তরে রেখে আসো, যেখানে কোনো মানুষ নাই, কোনো পাখি নাই, কোনো প্রাণী নাই, কোনো খাওয়ার পানিও নাই, কেউ নাই, জনমানব শূন্য এলাকার মধ্যে ফ্যামিলির সবাইকে রেখে আসো, ইসমাইলরেও রেখে আসো, হাজারকেও রেখে আসো। কোনো টু শব্দ করলেন না। সাইয়েদনা ইব্রাহিম কিছু জিজ্ঞেসও করলেন না, বলার সাথে সাথে ওনার স্ত্রী আর কলিজার টুকরা বাচ্চাটারে মক্কার ধুধু প্রান্তরে রেখে দিয়ে আসলেন। এই পরীক্ষায়ও কথা বলেন, এই পরীক্ষায়ও আমাদেরকে যদি আল্লাহ বলে যাও তোমার সন্তান তোমার স্ত্রীকে রেখে আসো সাহারা মরুভূমিতে, পারবেন? হ্যাঁ, কি পরীক্ষা দিয়ে আল্লাহর প্রিয় হয়েছে। তার মানে আগুনের পরীক্ষায় পাস, ফ্যামিলি বিসর্জন দেওয়ার পরীক্ষায় পাস। আবার আল্লাহ বললেন ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াতা ওয়াল কিতাব, আমি খুশি হয়ে এই ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি, আবার কিতাবও দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তিনি নবুয়ত দিয়েছেন। পৃথিবীতে যত নবী আসছে সব সাইয়েদনা ইব্রাহিমের নাতিপুতি। সব কি বিশ্বাস হয় না? এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন তার 99.99% নবীরাই ওনার ছেলে আর নাতিপুতি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য ওনারে বলা হয় আবুল আম্বিয়া, ফাদার অফ দ্য অল প্রফেটস, সব নবীদের বাবা। ওনার বয়স যখন 86 তখন আল্লাহ সাইয়েদনা ইসমাইলকে দিলেন। বয়স যখন 100 তখন সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ দিলেন। এইদিকে ইসমাইল, এদিকে সবাই বলেন এদিকে, এদিকে সবাই বলেন এটা, এটা ইসহাক। পৃথিবীতে যত নবী এসেছে সব ইসহাকের চ্যানেলে এসেছে। এই সাইয়েদনা ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে এসেছে। সাইয়েদনা ইসমাইলের চ্যানেলে নবী নাই, কোন নবী নাই, নবী ছাড়া চ্যানেল। আর এখানে যত হাজার হাজার লক্ষাধিক নবী এসেছে সব নবী ইসহাক আলাইহিস সালামের চ্যানেলে যারা এসেছে সব নবীরা অন্যান্যদেরকে বলে যাইতো, তার উম্মতকে বলে যেত যে সবশেষে একজন নবী আসবে, তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী, তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী। তো এদের এই চ্যানেলে এত নবী, এরা ভাবছে ওই সর্বশেষ নবীটাও এদিক দিয়েই আসবে। কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ নবী এই চ্যানেলে পাঠালেন, কিন্তু সর্বশেষ নবীটা এইখানে পাঠালেন না। সর্বশেষ চ্যানেলের নবীটা আল্লাহ এই চ্যানেলে পাঠাই দিলেন। সর্বশেষ নবীটা সাইয়েদনা ইসমাইলের চ্যানেলে এসেছে। এজন্য ওরা হচ্ছে বানি ইসরাইল আর আমরা হচ্ছি বানি ইসমাইল। সুবহানাল্লাহ পড়বেন না? উনার ধর্ম, উনার চেইন থেকে ইহুদিবাদ, খ্রিস্টবাদ, ইসলাম, এই 3 ধর্মের জন্ম। ইহুদিবাদও আল্লাহর দেয়া ধর্ম, খ্রিস্টবাদও আল্লাহর দেয়া ধর্ম, কিন্তু আল্লাহর দেয়া শরীয়তের উপর ওরা অবশিষ্ট থাকে নাই, থেকেছে শুধু ইসলাম। ঠিক কিনা? এজন্য আমরা প্রত্যেক নামাজে পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ, গায়রিল মাগদুব, যাদের উপর তোমার রাগ ক্রোধ, তাদের পথ আমরা চাই না, ওরা হলো ইহুদিরা। ওয়ালাদ-দাল্লিন, আর যারা ভ্রষ্ট তাদের পথও চাই না, এরা হলো নাসারারা। 3 ধর্মের গোড়া সাইয়েদনা ইব্রাহিমের সাথে লেগেছে। এজন্য এই 3 ধর্মকে একসাথে বলে কম্পারেটিভ রিলিজিয়ন, তুলনামূলক ধর্মতত্ত্বের ভাষায় অ্যাব্রাহামেটিক ফেইথ। কি বলে? অ্যাব্রাহামেটিক ফেইথ বলে। এজন্য ওনাকে বলা হয় আবুল আম্বিয়া। সব নবীরা এই চ্যানেলে এসেছে। তার মানে সব নবী সাইয়েদনা ইব্রাহিমের নাতিপুতি। আবার এই প্রতিটা নবীর জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে কিতাব নাজিল করেছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ইব্রাহিম তোমারও আমি কিতাব দিলাম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিতাব আছে না নাই? ওই কিতাবের নাম কি? কে পারে? ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সুহুফি ইব্রাহিম, সাইয়েদনা ইব্রাহিমকে আল্লাহ তাআলা সহিফা দান করেছেন। চিল্লায় পড়েন আল্লাহু আকবার।
আবার এই নবীর নামে আল্লাহর কোরআনে একটা সূরা আছে না নাই? কথা কন, কি নাম সূরা? সূরা আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ পড়েন। আলিফ লাম রা। I have revealed this holy and sacred book unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, আমি এই কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে। এই কোরআনের ভেতরে আলো আছে না নাই? সবকিছুর সমাধান আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ পড়েন। চোখ রাখবেন কোথায়? নাকি মোবাইলে, না টিভিতে, না এটিএন বাংলার পর্দায়? আসিতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায়, চোখ রাখুন এটিএন বাংলায়। এটিএন বাংলায় চোখ রাখবেন? কই রাখবেন? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কি না? If you want the solution this dunya and akhirah, go back, have a look to the holy Quran. সুবহানাল্লাহ পড়েন। কি নবী আল্লাহ বানালেন, ওই নবীর নামে আল্লাহ একটা সূরা দিলেন। আবার আল্লাহ বললেন, ও দুনিয়ার মুসলমানেরা শোনো, তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে সাইয়েদনা ইব্রাহিম। ঠিক কি না? আবার এই নবী সাধারণ কোন নবী নয়, এই নবী হলো তোমাদের জাতির পিতা। আমাগো জাতির পিতা কেডা? কথা কন আরো জোরে, সবাই মিলে বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতার নাম, আমাদের জাতির পিতার নাম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনিই তোমাদেরকে মুসলমান নামকরণ করেছে। আবার আল্লাহ বললেন, আসলিম ইব্রাহিম, তুমি সবাইরে মুসলমান বানাও, আগে নিজে মুসলমান হও। আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল। ও ইব্রাহিম, তুমি মুসলমান হও বলার সাথে সাথে ইব্রাহিম বলে, আল্লাহ দেরি নাই, আমি মুসলমান হয়ে গেলাম। ইহুদিরা দাবি করতো সাইয়েদনা ইব্রাহিম নাকি ইহুদি, নাউজুবিল্লাহ পড়বেন না? খ্রিস্টানরা দাবি করতো সাইয়েদনা ইব্রাহিম নাকি খ্রিস্টান। আল্লাহ বলে, মা কানা ইব্রাহিম ইয়াহুদিয়াও ওয়ালা নাসরানিয়াও ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আল্লাহ বলে, আমার ইব্রাহিম ইহুদি নয়, আমার ইব্রাহিম খ্রিস্টান নয়, আমার ইব্রাহিম পাক্কা মুসলমান। হানিফান মুসলিমা, পাক্কা মুসলমান, ওনার ইসলামে কোনো সন্দেহ। এজন্য আল্লাহ খুশি হয়, ওনার একটা উপাধি দিলেন। উপাধিটা হলো লা হালিম। ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহুম মুনিব। আমার ইব্রাহিম সহনশীল, আমার ইব্রাহিম ভদ্র। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটার সবচেয়ে বড় অভাব, সহনশীলতা আমাদের নাই। কথা কর, নিজে যেটা বুঝি ওইটাই। আমি তাবলীগ করি, আমি মনে করি আমি হক, বাকি সব বাতিল। এই সমস্যাগুলো বাগেরহাটে আছে না নাই? হ্যাঁ, আমি যদি জামাত ইসলাম করি, আমি মনে করি আমি হক, বাকি একটা দলরও আমি হক বলতে চাই না। আছে না এরকম? আমি আহলে হাদিস, সো আমি হক, আর বাকি যা আছে সব বাতিল। আমি কওমি, তো আমি ভালো, আলিয়া সব খালিয়া। কথা কর। আবার আমি আলিয়া, আমি ভালো, কওমিয়া সব শেষ। এই ঠেলা ঠেলে এই দেশে আছে না নাই? এক ইসলাম, এক নবী, এক কোরআন, এর কোনো সহনশীলতা নাই। সে অন্য নেশাবে পড়ুক, সে অন্য মতদর্শে হোক, সে তো আমার ভাই। সবচেয়ে বড় পরিচয়, সেও মুসলিম, আমিও মুসলিম। এই চিন্তাটুকু নাই। আল মুমিনুনা ইখওয়া, ব্রাদারহুড, ভ্রাতৃত্বের এই বন্ধনটা আমাদের মধ্যে নাই। আমরা একে অপরকে গালিগালাজ করতে দেরি করি না, একটু চিন্তা করি না। কাফের বলে ফতোয়া দিতেও দেরি করি না। কথা কন, ফতোয়া আছে না নাই? কয় তুই কাফের 10 কারণে, তুই কাফের 20 কারণে, তোর দাদা কাফের, তোর নানা কাফের, তোর পীর সাহেব হুজুর কাফের। আছে না নাই? তোর এই কাফের পীর সাহেব মারা গেলে, এই পীর সাহেবের যে কবরে শোয়ানো হবে, ওই কবরের উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ওইটাও কাফের। আছে না নাই?
খালি ফতুয়াবাজি। আল্লাহ বললেন আমার ইব্রাহিম ফতুয়াবাজি করে নাই। ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহুম মুনিব, আমার ইব্রাহিম ছিল সহনশীল ভদ্র একজন নবী। চিৎকার করে বলতে হবে ঠিক কি না? আবার আল্লাহ বললেন আমার ইব্রাহিমকে আমি খলিল উপাধি দিয়েছি। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ বললেন গোটা বিশ্বের মধ্য থেকে কাউরে আমি খলিল বলে গ্রহণ করি নাই, একমাত্র ইব্রাহিমকে ছাড়া। ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়া কাউরে আল্লাহ খলিল বানাইছে? খলিল মানে বন্ধু। খলিল মানে, সবাই বলেন খলিল মানে। সাইয়েদনা ইব্রাহিমকে বানাইছেন খলিল, আর বিশ্বনবীকে বানাইছেন হাবিব। বিশ্বনবীর কি বানাইছে? আর সাইয়েদনা ইব্রাহিম খলিল। বাপ বেটা, একজন খলিল একজন হাবিব। বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হতো থোড়া থোড়া, ঠিক কি না? বাপ ভালো তার বেটা ভালো তাই, মা ভালো তার ঝি, গাই ভালো তার দুধ ভালো রে, দুধ ভালো তার ঘি। বাবা যদি ভালো হয় ছেলে ভালো, মা যদি ভালো হয় মেয়ে ভালো, গাই যদি ভালো হয় দুধ ভালো, দুধ ভালো তো ঘি ভালো। কথা বলেন। যেমন বাপ তেমন বেটা। বাবা হলেন খলিল, ছেলে হলো হাবিব। খলিল মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু। খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে। কথা বুঝতে হবে। খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে। আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে। কার দাম বেশি?